এই পর্বে আমরা কাস্টম লেআউট দেখব। গত পর্বে আমরা লেআউট দেখেছিলাম ডিফল্ট লেআউট। সেই পর্বে আমরা কাস্টম লেআউট দেখব। চলুন দেখা যাক। সো আমরা চাচ্ছি যে আমাদের অ্যাবাউট পেজে তো কোনো লেআউট ছিল না, আমরা ওই ডিফল্ট লেআউটটা হাইড অফ করে দিয়েছিলাম। আমরা চাচ্ছি যে এইখানে কাস্টম লেআউট হবে। যেমন আমাদের ডিফল্ট লেআউটে কি উপরে মেনু ছিল যেটা আমরা অ্যাড করেছি ডিফল্ট লেআউটে। আমি চাচ্ছি যে অ্যাবাউট পেজে উপরে কিছু থাকবে, হেডার থাকবে, নিচে ফুটার থাকবে, এখানে কন্টেন্ট থাকবে অ্যাবাউট পেজে। আমরা এটা কাস্টম লেআউট তৈরি করব। কাস্টম লেআউট তৈরি করতে এই লেআউটে একটা ফাইল তৈরি করেন, যেটা আপনার কাস্টম লেআউটের নাম দিবেন একটা। দিলাম অ্যাবাউট অ্যাবাউট লেআউট। আচ্ছা, এটা দিলাম ভিউ পেজ সেটআপ। এখানে আমরা কিছু লিখে ন্যাব একটা মেনু তৈরি করি আর কি। ইউএল ইউএল নাক্স লিঙ্ক দেই, পরে ডিজাইন করব। নাক্স লিঙ্ক এখানে দিলাম। নাক্স লিঙ্ক দেওয়ার পরে এখানে ধরুন 2 দিলাম। হোম দেই, হোম দিলাম। হোম দেওয়ার পরে এখানে এটা দিলাম, মনে করেন যে একটাই দিলাম। আর এর নিচে আমরা দেই স্লট, মানে যেটা ডাইনামিকলি আসবে আর কি, স্লট। আর নিচে আমরা ফুটার দিব। এখানে ফুটার ফুটার ট্যাগ নিলাম, নেওয়ার পরে h2 দিলাম, দেওয়ার পর ফুটার কন্টেন্ট এখানে দিলাম, দেওয়ার পরে এটা এখন কিন্তু কাজ করবে না। দেখেন এখানে কিন্তু কোনো কাজ করবে না। এটা আমাদের লিঙ্ক করাতে হবে কোথায়? এই অ্যাবাউট পেজে। আমরা ডিফল্ট লেআউট সেট করব, তার জন্য আমাদের ডিফল্ট এই অ্যাবাউট পেজে আমাদের ওই লেআউটটা সেট করাতে হবে। তার জন্য সেম এই যে আমরা যে ইসে অ্যাবাউট পেজে যাব, অ্যাবাউট পেজের পরে যে লেআউট ফলস দিয়েছি না, এখানে আপনার দিবেন ডিফল্ট লেআউট। এখানে আপনারা দিবেন অ্যাবাউট লেআউট। হয়তো আবার সার্ভার অফ করে আবার করতে হবে। দেখছেন কাজ করতেছে না, কারণ নতুন ক্রিয়েট করেছে, তো আবার সার্ভার ক্লোজ করে আবার রান করতে হবে। সার্ভার ক্লোজ করলাম, রান করলাম। তো যতবারই আপনারা নতুন স্ট্রাকচার তৈরি করবেন না এই নাক্স.js, তখন এই প্রবলেমটা দিবে। কাজ করবে না, তো আপডেট করলে কাজ করবে না। আবার এই আপনাদের ওই সার্ভার অফ করে npm রান ওই dev ওই সার্ভারটা অফ করে আবার চালু করবেন, তাহলে কাজ করবে আর কি। তো সার্ভার চালু হয়ে গেছে। তো এখানে একটা আমি রিলোড দিলাম। দেখেন এখন কন্ট্যাক্ট পেজে গেলাম, সেম ডিফল্ট লেআউট, তাই না? এখন যদি আমি অ্যাবাউট পেজে যাই, দেখেন চেঞ্জ হয়ে গেছে। আমরা হোম লিখেছিলাম উপরে হেডার, অ্যাবাউট পেজের কন্টেন্ট আসছে যে অ্যাবাউট পেজ। এই যে ফুটার কন্টেন্ট যেটা আমরা অ্যাবাউট লেআউট লিখেছিলাম এই যে এখানে, ঠিক আছে? আচ্ছা, এখানে ফুটার দেই www.webcoderpartho.com, এটা দিলাম। আমরা খুব অ্যাবাউট পেজে অ্যাবাউট পেজ এখানে কিছু কন্টেন্ট লিখি, লোরিয়াম, ইপসাম, ডোলা। আচ্ছা, এইভাবে একটা ডেমো কন্টেন্ট লিখলাম, এইভাবে দিলাম। দেওয়ার পরে আমরা রিলোড দেই। এই যে দেখেন, এই যে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এটা ডিফল্ট লেআউট। আচ্ছা, এগুলোর কাজ দেখাবো রিয়েল টাইম প্রজেক্ট এর মধ্যে, আমি প্রজেক্ট করে দেখাবো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন। এই টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।